হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো ইউরোপ সেনজেন কান্ট্রি ভিসা ব্যাপারে। তো কুয়েত থেকে কি করতে হবে। তো আজ আমি ফ্রাইডে গিয়েছিলাম ট্রিনিটি অফিস, ট্রিনিটি কনসালটেন্টস কুয়েত। তো এটা হলো সালমিয়া, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ইয়েলো কালার, ওই বিল্ডিংয়ে আমি গিয়েছিলাম ট্রিনিটি ইউরোপের বিষয়ে কথা বলার জন্য। তো সেখানে যাওয়ার পর আমি যা বুঝলাম, তারা 4 স্টেপে টাকা নেবে। তো প্রথম অবস্থায় যদি আপনি অ্যাপ্লাই করেন, সিভিল আইডি অ্যান্ড আপনার পাসপোর্ট কপি আর আপনার ছবি লাগবে, আর এর সঙ্গে আপনার টাকা নেবে। তো টাকার বিষয়ে আমি পরে বলবো। তো এটা হলো সেই বিল্ডিং সালমিয়া। তো সালমিয়া এটা হলো বিল্ডিংয়ের মানে ভিতরের দৃশ্য, সিম্ফনি বিল্ডিং। তো দোতলায় বিল্ডিং মানে অফিস। আমি ওই যে ওইখানে অফিস দেখা যাইতেছে ভিতরে। তো আমি এখন যাইতেছি ট্রিনিটি কনসালটেন্টস অফিসে। তো সেইখানে আমি এখন যাইতেছি। তো এটা হলো বিল্ডিংয়ের ভিতরে। তো তারা বলতেছে যে টোটাল টাকা লাগবে আপনার 1000 কিংবা 1100 দিনার। রোমানিয়া অ্যান্ড আপনার সার্বিয়ার জন্য একটু কম, রোমানিয়ার জন্য টাকা লাগবে 1000 দিনার। তো এটা হলো অফিসের ভিতরের দৃশ্য, মানে কতজন লোক তারা পাঠাইছে কিংবা এই ছবি দেখা যাইতেছে তাদের ওয়ার্ক পারমিট কিংবা তারা ভিসা নিয়ে অলরেডি চলে গেছে ইউরোপে। পোল্যান্ডে গেছে অনেকজন, রোমানিয়া গেছে, সার্বিয়া, চেক রিপাবলিক অ্যান্ড লিথুনিয়া। তো এরকম সব তাদের রিভিউ, এখানে ছবিও আছে। এটা হলো অফিসের ভিতরের দৃশ্য। তো আমি অফিসে গিয়ে প্রথমেই বলেছিলাম যে নি করেন ম্যাডাম, আমি কি ভিডিও করতে পারবো? তারা বলছে না, আপনি কথা কিছু রেকর্ড করতে পারবেন না, আপনি শুধু অফিস ভিডিও করতে পারবেন। তো তারা বলতেছে প্রথম স্টেপে টাকা নেবে 250 দিনার। এখন নেক্সট পেমেন্ট যেটা, সেটা হলো আপনার একটা কাগজ আসবে ওয়ার্ক পারমিট, তখন দিতে হবে আপনার 250 দিনার, হলো 500। তারপরে ওয়ার্ক পারমিটের পর একটা তাদের এম্বাসি ফেস করতে হয়, তখন দিতে হবে। অ্যান্ড লাস্ট পেমেন্ট করতে হবে আপনার 200 নাকি 250 দিনার। তো টোটাল আপনার 1000 দিনার যাইব। আর বাই সেন্স, এটা হলো ট্রিনিটি অফিসের ওয়েবসাইট, ফেসবুক। বাই সেন্স যদি আপনার ভিসা না হয়, আপনি যাইতে না পারেন, তাহলে আপনার রিফান্ড দিব তারা 40%। তো এটাই হলো প্রবলেম। এখন আপনার ভিসা হইল না, আপনার কাছ থেকে 6 থেকে 8 মাস টাইম নিল, আপনার ভিসা হইল না, আপনি ঘুরলেন, অনেক টাইম গেল, তখন আপনার কি করতে হবে? তারা আপনার রিফান্ড দেবো 6 মাস কি 1 বছর পরে 40%। তো আপনি যদি 1000 দিনার যায়, আপনি 400 দিনার আপনার রিফান্ড পাবেন, আর 600 দিনার আপনার রিফান্ড পাবেন না। তো এটা হলো ট্রিনিটি অফিসের তাদের রুলস। এটা অফিসটা অনেক ভালো, আমি 2বার ভিজিট করছি। তো এখান থেকে লোকও গেছে, আবার অনেকজন আমারই ফ্রেন্ড সার্কেল তারা যাইতে পারে নাই, যেমন তার ভিতরে আছে মোশারফ ভাই, আরও অনেকজন লোক আছে তারা যাইতে পারে নাই। তো এখন নসিব। তো তারপরে মানুষের স্বপ্ন ইউরোপ। তো দেখি আমি নেক্সট ফ্রাইডে যাইব আর এক অফিসে, দেখি সেখানে কি বলে। সেটাও সালমিয়ে। এটা হলো পোল্যান্ড গেছে, যে পোল্যান্ড ওয়ার্ক পারমিট, এই লোক অলরেডি পোল্যান্ড চলে গেছে। তো এটা কত আগের পোস্ট? 4 জুন, গত মাসের জুন মাসে। তো তারা লোক পাঠাইছে, আবার লোক রিফিউজ হয়েছে। তো এখন সবই নসিব। এই যে একজন লোক গেছে পর্তুগাল ওয়ার্ক পারমিট। তো দেখেন, আপনারা ভাইবে চিন্তা জমা দিবেন, একবার ছেড়ে 10 বার ভাবেন। তো এই হলো আজকের কথা। থ্যাংক ইউ।